যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে, আমরা সরে গেছি বলে বামফ্রন্ট উড়ে গিয়েছিল, আমরা ছিলাম বামফ্রন্ট ছিল, আমরা সরব তুইও চলে যাবি। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে। অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে, আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মোমেন মুসলমানকে মারছে। এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে? রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে, মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়ে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে। অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে, আমার রাজ্যে বারাইপুরেতে একদিনেতে 2টো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। অন্য রাজ্যে মব লিঞ্চিংয়ের নামে মুসলমান পিটানো হয়, আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মব লিঞ্চিংয়ের নামে তাদের পিটিয়ে মারা হয়। আমার কলকাতায় রিকশাওয়ালা গরিব মুসলমান তাকে মব লিঞ্চিং করে পিটানো হয়। অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজ্জতি করা হয়, আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয়। অন্য রাজ্যে বোল্ডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙা হয়, আমার রাজ্যে বোল্ডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয়। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে। অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে, আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মোমেন মুসলমানকে মারছে। এতে আপনারা একমত না আলাদা? হাত তুলে বলুন একমত না আলাদা? একমত না আলাদা? আব্বাস সিদ্দিকী যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা? সাক্ষী দেন সত্য না মিথ্যা? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কওমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই? আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কওমকে সজাগ করার জাগাবার দরকার আছে না নাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন জায়গায় প্রচার করছে, জাগো আমার জাতি, জাগো আমার কওম, ভাবো বোঝো। আগে দেখেছিলাম মুখ আলাদা, এখন দেখছি মুখ আলাদা। আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে? রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে, মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়ে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। শুনেছেন আপনারা? কথা বলুন, আমার সাথে একমত তো নাকি? তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ? তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে, যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, তাহলে সেই সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে, আমরা সরে গেছি বলে বামফ্রন্ট উড়ে গিয়েছিল, আমরা ছিলাম বামফ্রন্ট ছিল, আমরা সরব তুইও চলে যাবি। এটা দেখানো দরকার আছে না নাই? এটা তো আমাদের দায়িত্ব। একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে, শিক্ষা পাবে, ভালোভাবে বাঁচবে, মাথা তুলে ধর্ম পালন করবে, এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা? কোনো কিছু কাজ নয়। সরকারের কাজ 4টে জিনিস নাগরিককে দিতেই হবে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান। সরকারকে দিতেই হবে, এটা সংবিধানের রুলস। শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান। বলুন, সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে? 25,000-এর ওপরে স্কুল বাংলায় বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, আসামেও বন্ধ, গুজরাটেও বন্ধ। ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আরএসএস এর ইশারায়, আর এখানে মমতা বন্ধ করছে আরএসএস এর ইশারায়। আর বাংলায় আরএসএস এর স্কুল খোলা হচ্ছে, সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই পাশে
পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে, কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে, এখন কমনাল হয়ে গেছে। ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে, জিহাদি বলছে, রোহিঙ্গা বলছে, আর ওকে পাহারা দিচ্ছে কে? রাজ্য সরকারের পুলিশ। তার মানে তুই যা, মুসলমানদের গাল দে, ভয় দেখা, আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে। অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে, আর আমি থাকবো। দাদা যা কাজ করছে আরএসএস এর ইশারায়, আমি সেই কাজটাই তো করে দেবো। শোনেন, পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই। যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকতো, একটা কথা শুধু মাথায় ঢোকেন, পশ্চিম বাংলায় বাঙালি থাকে না অবাঙালি? জোরে বলুন। তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত? বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারতো? বাঙালিদের ওপর জুলুম করত? তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে? কথা বুঝে আসছে? কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আরএসএস এর ঘটি এই বাংলায় ছিল না, থাকবে না। বিগত দিন তো বামও ছিল, কংগ্রেস ছিল, তারাও অনেক ভুল করেছে, অস্বীকার করব না আমি। কেন? একজন আমাকে সত্য কথা বলতে হবে, কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বিজেপিকে দেখা যায় না। ঠিক না বে ঠিক? ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন, ওরাই বাংলার রাস্তা চিনত কি করে? আপনি তো দেখিয়েছেন। 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন, অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন, আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন, কয়লা মন্ত্রী হলেন, যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন। আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছিল, মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। কেন? বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো, যতই জুলুম করো, যতই অত্যাচার করো, মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুম্বুরির মা দেখাবো। হুম্বুরি মা দেখেছেন তো নাকি? ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুম্বুরির মা আসবে। কে হুম্বুরির মা? তারই ঘরের কেউ একজন বড় ক্যাতা বা কিছু চাদর জড়িয়েছে, ভয় দেখাতো, করে ভয় দেখাতো, আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো। তো মমতা বিজেপিকে হুম্বুরির মা বানিয়েছে। যেই আমরা নাপতে যাই, যেই আমরা কিছু বলি, অমনি বলে ওই দেখো হুম্বুরির মা এসছে, অমনি হেলিকপ্টারে করে চলে এলো। কে টাকলা আসছে, কে মোটা আসছে, কে রুগা আসছে, কে দুবলা আসছে, তারা এসে বলছে তাড়িয়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো, হ্যান করবো, ত্যান করবো। কিচ্ছু না, শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যাই। অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আরএসএস এর হুকুম চলবে না। কথা মাথায় ঢুকছে? আর বাংলা অন্য রাজ্যের মতো নয়। বাংলায় 35 থেকে 40% মুসলমান। যদি মুসলমান বাংলার তকদির নিয়ন্ত্রণের ওসিলা যদি না হয়, তাহলে মুসলমানকে সবাই জামাই আদর করে কেন? কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি। আরে নুন বানাও। নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু নুন বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। নুন হোক আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে, আমাদেরকে সেটা করছে। এখন আমি সংক্ষেপ করব, কেন যেতে হবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শেষ একটা বিষয় শুধু বলে যাব, এসআইআর বিষয়টা কি? এসআইআর বিষয়টা কি? অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে 12 বার 13 বার এসআইআর হয়েছে। নির্বাচন কমিশনরা বলছে 8 বার হয়েছে। আমি এটা ধরেই চলছি। এসআইআর দেশের জন্য হওয়া ভালো, কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর। এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর, দেশের জন্য ভয়ঙ্কর। এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে, জোরে বলুন, হতে। এসআইআর শুরু হয়েছে না হয়নি? তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে? তাহলে আজকে এসআইআর হলো কেন, এই কৈফিয়ত দেওয়া দরকার আছে না নাই?
অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে। আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে 215টার উপরে এমএলএ দিলাম, তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায়